নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা কথা বলবো একজন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে, যিনি শুধু ছবির গণ্ডির মধ্যে আটকে থাকেননি। তার কারণ তিনি ছিলেন সিধু জ্যাঠা। সোনার কেল্লাতে আমরা তাকে সিধু জ্যাঠা হিসেবে দেখেছি। তাই তো নিজের জীবনেও তিনি কোনো একটি কাজে বাধা পড়েননি, বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যাকে আমরা এক কথায় বরফি বললে সবাই চিনব। গুপিকাইন বাঘাবাইনের সেই বিখ্যাত ম্যাজিশিয়ান, জাদুকর যিনি ছিলেন বরফি, যার অভিনয় আমাদের সারা জীবন মুগ্ধ করবে। শতাব্দীর পর শতাব্দী যে ইমপ্রেশন থেকে যাবে বাঙালি দর্শকদের মনে, সেই বরফি তার নিজের জীবনে কেমন ছিলেন। হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং প্রথম লোকসভার মেম্বার, যিনি জিতেছিলেন বিজয়বাড়া কনস্টিটিউয়েন্সি থেকে, যিনি ছিলেন সরোজিনী নাইডুর ছোট ভাই এবং যিনি 1973 সালে পেয়েছিলেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড। হরিনাথ চট্টোপাধ্যায়ের বাবা ছিলেন ডক্টরেট ইন সায়েন্স ফ্রম ইউনিভার্সিটি অফ এডিনবার্গ, যিনি হায়দ্রাবাদ কলেজের একজন ফাউন্ডার মেম্বার ছিলেন, যার নাম পরে পরিবর্তিত হয়েছিল নিজাম কলেজ। তার মা ছিলেন একজন কবি, যিনি বাংলায় কবিতা লিখতেন। বরফির ইন্টারেস্ট ছিল বিভিন্ন বিষয়ে, যেমন রাজনীতি, নাটক, সিনেমা এবং সঙ্গীত। তিনি 1898 2 এপ্রিল জন্মগ্রহণ করেন। বরফি মাত্র 19 বছর বয়সে দ্য ফিস্ট অফ ইউথ ইংলিশে কবিতা লিখে বৈদেশিক বিভিন্ন কবিদের কাছ থেকে প্রশংসা পান। তিনি বিবাহ করেন কমলা দেবীকে। তিনি প্রায়শই অল ইন্ডিয়া রেডিওতে রেলগাড়ি তার নিজস্ব লেখা কবিতাটি আবৃত্তি করতেন, যে গানটি আশীর্বাদ ছবিতে অশোক কুমার গেয়েছিলেন। এছাড়াও তার কিছু বিখ্যাত গান, যেমন সূর্য অস্ত হো গয়া, তরুণ অরুণ সে রঞ্জিত ধরনি। এছাড়াও তিনি ইংলিশেও গান লিখেছেন। মাই হার্ট ইজ বিটিং ফর জুলি ফিল্ম, প্রীতি সাগর গানটি করেছিলেন এবং সেটাই প্রীতি সাগরের কেরিয়ারের শুরু। এই গানটি গিয়েই ফেমাস হয়েছিলেন প্রীতি সাগর। হরীন্দ্রনাথের কবিতা অনেকেই প্রশংসা করেছেন, তার মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1951 সালে he was the member of first Lok Sabha from Vijayawada constituency in Madras state as an independent candidate supported by Communist Party of India. He was a member of first Lok Sabha from 14th April 1952 to 4th April 1957. এছাড়াও তিনি বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাবরচি, যেটা ঋষিকেশ মুখার্জি দ্বারা পরিচালিত, বাংলায় গল্প হলেও সত্যি তপন সিনহা পরিচালিত ছবি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল। সেই বাবরচিতে গৃহকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়া বিভিন্ন হিন্দি ছবি এবং বাংলা ছবিতে অভিনয় করেছিলেন। সত্যজিৎ রায়ের সঙ্গে 3টি ছবিতে তিনি কাজ করেন: সোনার কেল্লা, গুপিকাইন বাঘাবাইন এবং সীমাবদ্ধ। এছাড়া 1984 সালে মুম্বাই দূরদর্শনের জন্য বিখ্যাত সিরিয়াল আরোস পারোস, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন অমল পালেকার, সেই সিরিয়ালে কাজ করেছিলেন। 92 বছর বয়সে 1990 সালে 23শে জুন বম্বেতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার লেখা উল্লেখযোগ্য কবিতাগুলি হল দ্য ফিস্ট অফ ইউথ, দ্য ম্যাজিক ট্রি, ইনসেন্ট উইংস, ব্লাড অফ স্টোনস, স্প্রিং ইন উইন্টার প্রভৃতি। তার উল্লেখযোগ্য নাটকগুলি হল আবু হাসান, 5 প্লেস, সিদ্ধার্থা, ম্যান অফ পিস প্রভৃতি। এছাড়াও তিনি অভিনয় করেছিলেন যে সমস্ত সিনেমায়, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহেব বিবি গোলাম, তেরে ঘর কে সামনে, দ্য হাউস হোল্ডার, सांझ और सवेरा, 3 देवियान, श्रीमन फंटूस, भूत बंगला, प्यार मोहब्बत, पिंजरे के पीछे, राज, रात और दिन, अभिलाषा, आशीर्वाद, बाबरची,
অগ্নিরেখা, গুপ্ত জ্ঞান প্রভৃতি। এরকম একজন বহুমুখী প্রতিভাকে আমাদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।